একজন ব্যক্তি ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে তোমাকে রাষ্ট্রের পক্ষ থেকে যে দায়িত্বটি দেওয়া হবে এ দায়িত্ব তুমি পালন করবে, এর বিনিময়ে তোমাকে চলার জন্য যতটুকু প্রয়োজন ওজিফা ভাতা বেতন তোমাকে তা দেওয়া হবে, কিন্তু এর মধ্যে এক পয়সাও তুমি হেরফের করতে পারবে না। এই দৃষ্টিভঙ্গি যদি থাকে আর একজন নারীর উপরে যদি তা চাপিয়ে দেওয়া হয়, তাহলে নারীর উপরে না চাপিয়ে দিয়ে সেটি পুরুষ মানুষদের উপরে চাপিয়ে নারীদের উপরে কি জুলুম করা হয়েছে নাকি রহম করা হয়েছে? রহম করা হয়েছে। এটা হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। আর যদি আমরা ওই পৃথিবীর দৃষ্টিভঙ্গি লালন করি ইকোনমিক্যালি, যে আমি যদি একবার যেতে পারি, যা দিবে সরকারের পক্ষ থেকে বেতন ভাতা ও তো আছে, আর এর বাইরে আমার কিছু আছে না, এটাই তো হচ্ছে আমার আসল, এর কোনো হিসেব কিতাব লাগবে না, যেটা স্বাভাবিক হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তখন একজন পুরুষ কেন, দুর্বল কেন, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, একজন নারীও তখন গিয়ে বলবে এই কথা যে এটা তো আমার অধিকার, একজন পুরুষ পেলে আমি কেন সে কাজ করতে পারবো না? কথা বলেন ঠিক না? কেন? দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে। মুহতারাম ও মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে একজন ঈমানদারের প্রত্যেক কাজে তার দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সেই সম্পর্কে। একটি কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, আমরা অনেকেই শুনেছি, অনেকেই জানি, সেটি হচ্ছে যে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। এই কথাটা কি শুনেছেন আপনারা? শোনেন নাই? কি একবার দুইবার শুনছেন নাকি বহুবার? মাঝে মাঝেই শোনা যায়। এই কথাটির ব্যাখ্যা বিভিন্নজন বিভিন্নভাবে করে থাকে। সাধারণত আমরা যা বুঝি সেটি হচ্ছে এই যে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আপনি আপনার অনুকূল মনে করুন, কখনো আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার যত বিপদেই আসুক না কেন, আপনি সেই বিপদটাকে পেরিয়ে সামনের কিছু পাওয়ার আশা করুন। নিরাশ হয়ে যদি বসে যান তাহলে আপনি হেরে যাবেন। এইরকমই কোনো একটা কিছু বোঝানো হয়ে থাকে। তাহলে আপনি কি করতে পারবেন? আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, পৃথিবীতে আপনি সফল কাম হতে পারবেন। এই সাধারণত এরকমই বুঝি না আমরা। যেমন দেখুন, উদাহরণস্বরূপ আপনাদের বোঝার জন্য বলছি, সেটি হচ্ছে এই যে বাংলাদেশের উল্লেখযোগ্য একদম প্রথম সারির যতগুলি ইন্ডাস্ট্রি রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, কোম্পানি রয়েছে, গ্রুপ আছে, এর মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে আকিজ গ্রুপ। আছে না? আকিজ সাহেবের জীবনী আপনারা অনেকেই হয়তো বা পড়েছেন, শুনেছেন বা জেনেছেন। এত বড় একজন শিল্পপতি, কিন্তু তার জীবনের শুরুটা অত্যন্ত কষ্টের ছিল এবং নিরাশ হয়ে যাওয়ার মতো ছিল, কিন্তু তা হন নাই। তার জীবনীতে যা দেখলাম, তিনি সর্বপ্রথম গরিব ঘরে যখন জন্মগ্রহণ করলেন, বড় হয়ে মাত্র 13 বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন। ওনার বাড়ি হচ্ছে খুলনা, চলে গেছেন কলকাতা 16 টাকা নিয়ে। সেখানে গিয়ে কি করবেন, কাজ খুঁজে পান না। সর্বশেষ আমাদের এই যে রাস্তার পাশে ভ্যানে বিক্রি করে না তরি তরকারি, এইরকম একটা মুদির দোকান দিয়েছেন। কিছুদিন পরে রাস্তার পাশে যে দোকানগুলো বসে, এগুলো কি রাষ্ট্রের পক্ষ থেকে বৈধ না অবৈধ? অবৈধ। তো তার নামে মামলা হয়ে গেছে। মামলা হয়ে 3 দিন জেল, 5 টাকা জরিমানা। নিয়ে গেছেন 16 টাকা, তার মধ্যে 5 টাকায় গেছে। 3 দিন জেল খাটার পরে সেখান থেকে বের হলেন। বের হওয়ার পরে চিন্তা করলেন এই দোকানই করব না, দোকান বিক্রি করে দিলেন। যা পয়সা ছিল সেখান থেকে আরেকজনের সঙ্গে সম্পর্ক হলো পাকিস্তানের, সেখানে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে দিলেন ফলের দোকান, কিছু টাকা পয়সা হলো। বাড়িতে ফিরে আসলেন। আসার পরে ব্যবসা বাণিজ্য সব গুটিয়ে চলে আসার পরে বাবাও মারা গেল, মাও মারা গেল।
টাকা পয়সা যা ছিল অনেকটাই শেষের দিকে। বাপ মা যদি একসঙ্গে মারা যায়, এমনিতেও কোনো একজন মারা গেলে তখন দেখা যায় যে সংসারে যে স্বাভাবিক গতি ছিল সবগুলি হারিয়ে যায়, নতুন করে আবার সব কিছু সাজাতে হয়, তাই না? উভয়ে যখন মারা গেছেন আর এদিকে ব্যবসা বাণিজ্য তার নাই, কি করবেন? শেষ পর্যন্ত তৃতীয় পর্যায়ে দিলেন বিড়ির দোকান। এই যে বিড়ির ব্যবসা করতে করতে, আকিস বিড়ি ব্যবসা করতে করতে বেশ কিছু টাকা পয়সা হলো। এই টাকা পয়সা দিয়ে তিনি দোকান চালু করলেন। এক পর্যায়ে দোকানে আগুন লেগে গেল। আগুন লেগে দোকানের মধ্যে যা বিড়ি ছিল তা তো পুড়ছে, মালামালও পুড়ছে, যা টাকা ছিল তাও পুড়ে শেষ। আগে যে অবস্থায় ছিল সে অবস্থায়, হাল ছেড়ে দেন নাই। এরপরে আবার জিরো থেকে আবার শুরু করেছেন। এক পর্যায়ে বাড়তে 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 এই বাংলাদেশে এখন এই পর্যায়ে এসেছেন। উনি তো মারাই গেছেন বেশ অনেক আগে। ওনার ছেলেরা, ওনার ছেলে মেয়ে অনেকজন, প্রায় 15 জনের মতো ছেলে মেয়ে, একাধিক বিবাহ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, অল্প। তো দেখুন, যে কথাটা বোঝানোর জন্য বললাম যে হাল ছেড়ে দেন নাই, দৃষ্টিভঙ্গি বদলাইছেন। প্রত্যেকটা বিপদকে তিনি নেতিবাচক না নিয়ে ইতিবাচক নিয়েছেন। এ নেওয়ার কারণে এক পর্যায়ে তাকে আল্লাহ তাআলা সফলতা দিয়েছেন, এরকমই আমরা বুঝি। কিন্তু আসলে এই যে কথাটি, যে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে, কথাটির ব্যাখ্যা কেমন হওয়া দরকার ছিল? কথাটির মধ্যে যে শব্দগুলি আছে সেটি হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, আপনি যে বদলাবেন জীবন পরিবর্তন হবে। তাহলে জীবন কারে বলে এটা আগে তো বোঝা দরকার, যে জীবন কাকে বলে, আমার কি জীবনটা পরিবর্তন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জীবনের সংজ্ঞা তো দিয়ে দিয়েছেন যে জীবন কি। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন 64 নম্বর আয়াতে, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, এই যে পৃথিবীর তোমাদের যে জীবনটি রয়েছে, সকলে মনোযোগ সহকারে শুনুন, যে জীবনটি রয়েছে এটি হচ্ছে কেমন? ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি হচ্ছে খেল তামাশার মতো। তো প্রকৃত জীবন কোনটা? একজন মানুষের শিশুবেলা থেকে শুরু করে বৃদ্ধ কাল পর্যন্ত, মারা যাওয়ার আগ পর্যন্ত শিশুকাল যে সময়টা থাকে, এটা কি তার জীবনে খুব গুরুত্বপূর্ণ সময়? সেই সময় সে লেখাপড়াও করে না, সেই সময় সে কোনো কর্মও করে না, এটা তার জীবনের একদম বেড়ে ওঠার একটা সময়, সে সবসময় ফিরে থাকে। তো মূল জীবন তার সামনে আসতেছে, শিক্ষা জীবন, কর্মজীবন, এটা হচ্ছে তার আসল জীবন। তো আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর জীবনটা এটা হচ্ছে তোমাদের খেলতামাশার মতো, ছোটবেলার মতো। তাহলে আসল জীবন কোনটা? আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান, পরকারের যে বাড়ি আছে, ঘর আছে, এটিই হচ্ছে তোমাদের প্রকৃত আসল জীবন। তবে এই কথাটি আমরা অনেকেই বুঝতে সক্ষম, কথা বলেন। এটা আল্লাহ তাআলা বলতেছেন লাউ কানু ইয়ালামুন, যে কথাটি বললাম যে প্রকৃত জীবনই তোমাদের পরকালের জীবন, এই কথাটি তোমরা যদি বুঝতে, তবে এটা তোমাদের জন্য অনেক সফলতা বয়ে নিয়ে আসতে। তাহলে কথাটি এরকম হওয়ার দরকার যে দৃষ্টিভঙ্গি এমনভাবে পরিবর্তন করুন, আপনার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আপনি এই দৃষ্টিভঙ্গি রাখুন যে এই কথা বলার দ্বারা, এই কাজ করার দ্বারা আমার পরকাল কি লাভবান হচ্ছে নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দৃষ্টিভঙ্গি যদি আমরা লালন করি, তাহলে আমাদের প্রকৃত যে জীবন রয়েছে, প্রকৃত যে হায়াত রয়েছে, সে হায়াত, সে জীবন আমাদের সুন্দর হয়ে যাবে, বদলে যাবে। ঠিক না? কথা বলেন সবাই। কিন্তু আমাদের অবস্থাটি হচ্ছে এই যে আমরা প্রত্যেক কাজে, কথায় পরকালের জীবনকে অগ্রাধিকার দেই না, বরং পৃথিবীর জীবন সেখানে লাভ রয়েছে নাকি নাই, এই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা বিষয়কে বিবেচনা করে থাকি। এটা ঠিক না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই যে বলতেছে দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে বলেছেন। তবে হুবহু এইভাবে তো আল্লাহ তাআলা আর বলেন না, কারণ এটা আধুনিক যুগের একটা কথা, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়গুলি আছে। দেখুন আল্লাহ তাআলা কি বলতেছেন সূরা কসসের মধ্যে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ
ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবতাগি, তুমি অন্বেষণ করো ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, হায়াত দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কাজ করার শক্তি দিয়েছেন, দেন নাই? যা কিছু দিয়েছেন সব কিছু দিয়ে তুমি অন্বেষণ করো। কি অন্বেষণ করব? আল্লাহ তাআলা বলতেছেন আদ-দারুল আখিরাত, পরকালের জীবনকে, তোমাদের প্রকৃত জীবনকে। তাহলে কি আল্লাহ দুনিয়াতে আমরা না খাইয়া মরবো নাকি? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, না, পৃথিবীতে তোমাদের যতটুকু প্রয়োজন আছে এতটুকু আবার ভুলে যেও না, ওইটা ঠিক নেই। তাহলে কি হলো বিষয়? আল্লাহ তাআলা কি বললেন? যে তোমাদের প্রত্যেকটা কাজে কথায় যা দিয়েছি তোমাদেরকে আমি নিয়ামত, ওইগুলি দিয়ে তোমরা পরকাল জোগাড় করার চিন্তা করো, তবে দুনিয়ার জন্য যতটুকু প্রয়োজন সেটিকে ভুলে যেও না, সেটিকেও তোমরা রেখো। সুতরাং আমাদের অগ্রাধিকার দিতে হবে প্রত্যেক কাজে কথায়। কি দুনিয়ার লাভ লস নাকি পরকালের লাভ লস? বলেন সবাই। আমাদের অবস্থা কি? আল্লাহ তাআলা তাও বলেছেন সূরা আলার মধ্যে। আমাদের অবস্থা হচ্ছে এর উল্টা। আল্লাহ তাআলা বলতেছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বলতেছেন সফল কাম সেই ব্যক্তি যেই ব্যক্তি তাজাক্কা, নিজেকে পবিত্র করেছে কুফর থেকে, শিরিক থেকে, সর্বপ্রকার অন্যায় কাজ থেকে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তার রবের নামকে সে অনুসরণ করে, নামাজ পড়ে। কিন্তু বান্দা তা করে না। আল্লাহ তাআলা বলতেছেন বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমাদের স্বভাব হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে তোমরা প্রত্যেক কাজে কর্মে দুনিয়ার লাভ দেখো, দুনিয়ার লস দেখো, অথচ এটি তোমাদের ক্ষণস্থায়ী, অস্থায়ী। তোমাদের স্থায়ী হচ্ছে কোনটি? পরকাল। শুধু স্থায়ী তা নয়, বরং সেটি হচ্ছে শ্রেষ্ঠ। দুনিয়া হচ্ছে অনুত্তম এবং অস্থায়ী, পরকাল উত্তম এবং স্থায়ী। তো বলতেছিলাম যে কথা, প্রত্যেক কাজে কর্মে আমাদের লক্ষ্য রাখা দরকার কিসের লাভ লস। হ্যাঁ, কিন্তু আমরা তা না করে আমাদের সাধারণ অভ্যাসটা হচ্ছে মানুষের যে প্রত্যেকটা জিনিস সে করবে কি করবে না, সে কথা বলবে কি বলবে না, এখানে দৃষ্টিভঙ্গি রাখে হলো ইকোনমিক্যালি, মানে হলো অর্থনৈতিক। যদি দুনিয়ার দেখা যায় যে লাভ থাকে সে কথা বলে, সে কাজ করে। যদি দুনিয়ার লাভ না থাকে তাহলে সে কাজ সে করেও না, তা বলতেও চায় না। এতে দিন তার থাক অথবা যাক। কি কথা বোঝাতে পেরেছি? কয়েকটি দৃষ্টান্ত দিই, তাহলে আমাদের বিষয়টি বুঝতে সহজ হবে। একজন ব্যক্তি তার শৈশবকাল পেরিয়ে যে জীবনে পদার্পণ করে সেটি হচ্ছে শিক্ষা জীবন, তাই না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো বুঝলে একটু হুহা করেন, হ্যাঁ, না হলে তো আমি বুঝবো যে আপনারা কথা বুঝতেছেন না। কিছু কিছু আলোচনা আছে যেগুলি একটু বুঝতে হয়, আর কিছু কিছু আছে যে ফজিলতের হাদিসগুলো, ওগুলো শুনলে মোটামুটি নর্মালি বুঝে আসে। তো সকলে বিশেষভাবে একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনার এবং বোঝার জন্য অনুরোধ করছি। দেখুন, একজন ব্যক্তি যখন শিক্ষা জীবন শুরু করে, সে কি পড়বে, কোথায় ভর্তি হবে, কি শিক্ষায় শিক্ষিত হবে, এটা কিন্তু একজন শিশু সে নির্ধারণ করতে পারে না। এটা নির্ধারণ করে দেয় কে? তার বাবা মা, গার্ডিয়ান যারা আছেন তারা নির্ধারণ করে দেন। এখন তাকে কোথায় ভর্তি করে? সাধারণত ভর্তি করে হলো সেই জায়গায়, যেই জায়গায় ভর্তি করলে, যেই শিক্ষায় শিক্ষিত হলে পরবর্তীতে সে মানুষ হোক আর না হোক, অন্তত পক্ষে টাকা কামাই করার একটা বিশাল বড় বটগাছ হতে পারবে। সেই শিক্ষায় আমরা শিক্ষিত করার চেষ্টা করি। রাগ করলেন? যার কারণে দেখুন,
একটি সন্তানকে সে আদর্শবান, চরিত্রবান, আখলাকওয়ালা, সুরতে যেমন দেখতে মানুষ, প্রকৃত মানুষ হবে যে শিক্ষায় শিক্ষিত হলে সেই শিক্ষাটির আমরা মূল্যায়ন করি না, সে তা শিক্ষা দিতে চায় না, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিতে চাই না। আর যাদের কিছু দিনের বুঝ আছে তারা করি কি, বাচ্চাকে ভর্তি করে দিই স্কুলে আর এর পাশাপাশি একটা প্রাইভেট দিয়ে দিই, তাহলে সে ছেলেটা কোরআন শরীফ পড়া শিখে নিবে, কিছু দিন শিখবে, আর বাকি তার দুনিয়া তো সে তো অনেক বড় সফল কাম হবে। তাহলে এখানে লক্ষ্য করুন আল্লাহ তাআলা, সকলে লক্ষ্য করুন আল্লাহ তাআলা কি বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, যা দিয়েছি তা দিয়ে পরকালকে অর্জন করো, তবে দুনিয়ার যতটুকু প্রয়োজন ততটুকু নাও। আমরা করলাম কি, আমরা করলাম হলো এই যে পৃথিবী আমার জীবনের সব কিছু দিয়ে অর্জন করার চেষ্টা করলাম, আর পরকালকে যতটুকু করা দরকার কোনো রকম একটু করে ছেড়ে দিলাম। তাহলে কি আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চললাম না উল্টা হলো? এইরকম কি কখনো দেখেছেন যে একটি ছেলেকে নিয়ে ভর্তি করে দিয়েছে মাদ্রাসায়, দিনের শিক্ষা যেখানে শিক্ষা দেওয়া হবে দিল, এর পাশাপাশি তার জাগতিক যে শিক্ষাগুলো আছে এর জন্য ওর একটা প্রাইভেট দিয়ে দিয়েছে? এরকম কি দেখা যায় সাধারণত? হ্যাঁ, না, এইরকম কিন্তু দেখা যায় না, দেখা যায় ওরে উল্টা। কেন? তার কারণ ওই যে দৃষ্টিভঙ্গি আমাদের যে দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, এজন্য একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি পরকালমুখী যদি হতো তাহলে সে চিন্তা করতো আমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করলে তার পরকালের জীবন সুন্দর হবে, আমার পরকালের জীবন সুন্দর হবে, এই চিন্তা সে করত। আর পৃথিবীতে চলার জন্য তার যতটুকু প্রয়োজন ততটুকু শিক্ষা অবশ্যই তাকে দিবে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি যেহেতু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, ওই যে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, এই জন্য আমরা করি কি, যেই শিক্ষায় শিক্ষিত হলে ব্যাপক অর্থ উপার্জন করতে পারবে, অঢেল টাকার গাড়ি বাড়ি অট্টালিকার মালিক হতে পারবে, তা দেই, আর পরকাল যতটুকু না করলেই না তা দিয়ে ছেড়ে দিই। ঠিক শুধু কি তাই, এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনি একজন টিচার রেখেছেন, প্রাইভেট টিচার, ইংরেজি পড়াবে, অঙ্ক পড়াবে, আরও অন্যান্য সাবজেক্টগুলো পড়াবে। কয় টাকা দিতে হয় মানিকনগরে? 5,000 টাকা দিতে হয়। আর একজন কোরআন শিখাবে, দিন শিখাবে, তার কত দিতে হয়? 1,000 দিতে হয়। এই যে 1,000 টাকা আপনি দিলেন, আর একজনকে দিলেন হলো 5,000 টাকা। আচ্ছা, এরপরও যে হুজুরিটা দেওয়া হয়েছে এটা এক মাসেরটা আর এক মাসে, ওই মাসেরটা আর এক মাসে, এইভাবে এক বেহাল দশা, তাই না? কেন? অথচ নবীজি কি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সকলে জানেন যারা কোরআনুল কারীম শিক্ষা দেয়, শিক্ষা করে, তারা উভয়ে শ্রেষ্ঠ। মানে একজন কোরআনুল কারীমের শিক্ষার্থী, একজন কোরআনুল কারীমের শিক্ষক, উভয়ে শ্রেষ্ঠ। কিন্তু যে শ্রেষ্ঠ তাকে আমি করলাম হলো অশ্রেষ্ঠ, আর যার যেই শিক্ষার কোনো সার্টিফিকেট নাই সেটাকে আমি বানাইছি শ্রেষ্ঠ। হয়েছে না? কেন এমন করলাম? এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে। আমার দৃষ্টিভঙ্গি যখন দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, আমি তো চিন্তা করতেছি এটা যদি ভালো করে পড়ে 5,000 টাকা যাক, কিছুদিন পরে সে তো মানে ইনকাম করবে, তাই না? আর সে যে কোরআন শিখতেছে, দিনের জন্য কিছু তো করতেই হয়, যাদের বুঝ আছে, দিলাম 1,000 টাকা, সমস্যা নাই, কিছু সওয়াব পাবো। কারণ ওইটাই যদি তার আসল হয়, পরবর্তী জীবনে তো সে ভিক্ষা করে খাবে, তাই না? কোরআনটাই যদি আসল হয়ে যায়, দিনই যদি সে শিখে, দুনিয়া যদি তার মধ্যে না থাকে জাগতিক শিক্ষা, সে তো ভিক্ষা করে খাবে। এরকম কি মন মানসিকতা আমাদের নাই কারো? আছে। আসলে কি ভিক্ষা করে খায়? তবে কিছু কিছু ফকির হুজুরদের বেশভূষা ধারণ করে, এ সত্য। আল্লাহ আমার একবার দেখাইছে, মনে হয় বলার জন্য কিনা জানি না। বান্দরবানে ওই যেখানে বাস টার্মিনাল তার পাশে একটা পাহাড় আছে, অনেকে ঘুরতে যায় ওখানে, আমি ভুলে গেছি নামটা। সেখানে আমি গেছি, তো পাহাড়ের নিচ দিক দিয়ে ঘুরতেছি, এক লোক দেখতেছি ভিক্ষা করে সেই জায়গাতে। তো সাধারণত ওইখানে যারা স্থানীয় তারা কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের হয়ে থাকে সাধারণত, বৌদ্ধ ধর্মের। তা আমি মাথায় টুপি দিয়ে সুন্দর করে ওখানে বসে আছে একজন মানুষ ভিক্ষা করতেছে। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে মুরব্বী, আপনি এই কি মুসলিম? তো বলে না, আমি বৌদ্ধ। তাই বলে, আপনি যে বৌদ্ধ কিন্তু আপনি মাথায় টুপি দিয়ে বসছেন কেন? মাথায় টুপিটা দিয়ে আপনি এখানে প্লেট নিয়ে বসছেন কেন?
তো বলে হুজুর মাথায় টুপি না দিলে তো মানুষ ভিক্ষা দেয় না। কি ঠিক না? ঠিক। যে ফকির ও যে খুব বড় আল্লাহওয়ালা তা কিন্তু না, কিন্তু ফকিরকে কখনো দেখবে না যে প্যান্ট শার্ট পরে সে ভিক্ষা করতেছে, তা করে না। ও মাথায় টুপিটা দিয়ে পাঞ্জাবিটা পরে সে ভিক্ষা করতে সে নামবে। এই জন্যে মানুষেরা মনে করে কি যে আসলে মনে টুপি পাঞ্জাবি পরলে ভিক্ষা করে খাওয়া লাগে। কি বলবো যে, তো লক্ষ্য করুন এই হয়েছে হলো অবস্থা। শুধু কি তাই, এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি হওয়ার কারণে আপনি বিশ্ববিদ্যালয়গুলিতে যাবেন, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টের সব বিভাগের যে টিউশন ফি, সেমিস্টার ফি সমান তা কিন্তু না। একজন বাংলাদেশে বসবাস করে, তার জন্য বাংলা ভাষা যতটা ভালো করে জানা জরুরি, ইংরেজি কি ততই জরুরি? আমি কিন্তু অজরুরি তা বলছি না, ওইটা আন্তর্জাতিক ভাষা, ঠিক আছে। কিন্তু দেশে যেহেতু সে বসবাস করে, তার জন্য আগে প্রথমে ভালো করে বাংলাটা শিখতে হবে, তাই না? কিন্তু আপনারা আশা করি জানেন যে বাংলা ডিপার্টমেন্টের টিউশন ফি আর ইংরেজি ডিপার্টমেন্টের টিউশন ফি কি সমান নাকি ব্যবধান? অল্প ব্যবধান নাকি অনেক ব্যবধান? কেন অনেক ব্যবধান? তার কারণ সেখান থেকে সে যা পড়বে কিছুদিন পরে সে তো অনেক টাকা ইনকাম করবে, আর বাংলা ডিপার্টমেন্ট থেকে বের হয়ে সে কী করবে? ও হয়তো একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ টিচারই হবে, কিছু বই পুস্তক লিখবে, সাহিত্যের কবি হবে, এইরকমই। এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না, তাই না? আবার মেডিকেল সায়েন্স আপনি যদি যান, তাহলে সেখানেও এটা তো বিভিন্ন ভাগ আছে, এক একজন এক এক বিষয়ে বিশেষজ্ঞ হয়, সবগুলোর কি এক খরচ? ডেন্টালিস্ট যে হয়, আমি কাউকে ছোটও করতেছি না বড় করতেছি না, বোঝার জন্য বলতেছি, এরা পড়াশোনা করতে গিয়ে খুব বেশি টাকা লাগে? কেন লাগে না? মানে এটা যে সে পড়বে, পড়ার পরে তারপরে সে কি ইনকাম করবে এটার উপর নির্ভর করে। যদি বেশি টাকা ইনকাম করে, ওই পড়া পড়তেও বেশি টাকা লাগে। আর যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তী ইনকাম কম, সেটা পড়তেও টাকা লাগে কম। এই সব কিছু দৃষ্টিভঙ্গি কিসের উপরে? ইকোনমিক্যালি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। আর একটা দৃষ্টান্ত দিই, এরপরে যখন মানুষের শিক্ষা জীবন শেষ হয়ে কর্মজীবনে গেল একজন ব্যক্তি, কর্মজীবনে যাওয়ার পরে সে কি করবে, তখন নির্ধারণ করে এই দৃষ্টিভঙ্গি যদি হতো পরকালমুখী, চিন্তা করত যেই কাজ করলে, যে ব্যবসা করলে, যে চাকরি করলে আমি জনগণের সেবা বেশি করতে পারবো এবং আমার দিন ভালো করে ঠিক থাকবে, এবং এর পাশাপাশি আমার জীবন জীবিকা সুন্দরভাবে চলে যাবে, লক্ষ্য করুন, সেটিকে সে প্রাধান্য দিত। কিন্তু মানুষেরা তা না করে কি করে? ইহকালের জগতে আমি সবচেয়ে বেশি ইনকাম করতে পারবো যে ব্যবসা করলে, যে চাকরি করলে, সেটা আমার করা দরকার, এতে আমার দিন থাক অথবা যাক। অনেকেই কর্ম করতে গিয়ে নিজের জীবনের কর্ম হিসেবে বেছে নেয় রাজনীতি করবে, ওকালতি করবে, তাই না? এরপরে আরো বিভিন্ন রকম বিষয়গুলিকে পেশা বানিয়ে ফেলে। কেন কেন? তার কারণ হচ্ছে এই যে ঠেলতে 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 কোনোবার যদি একবার নেতা হইয়া যায়, তাহলে তো যা জীবনে খরচ করে আসছে সব একবারে উঠাই নেব, আর যা উঠাবো তা দিয়ে আমার জীবন তো চলবেই, আমার পরবর্তী 2-4-5 পিঢ়ির আর কোনো চিন্তা করা লাগবে না, ঠিক না? কিন্তু এই যে সে কাজ করতে গেল, এই কাজ করতে গিয়ে তার এতে করে দিন থাক অথবা যাক, আমল থাক কিংবা যাক, এমনও অনেক সময় হয় যে রাজনৈতিক বিষয়ে এমন কিছু মতাদর্শ আকীদাগুলো রয়েছে যেগুলি বিশ্বাস করলে মানুষের ইমানই বরবাদ হয়ে যায়। এমন আকীদা বিশ্বাস নাই, এরপরও মানুষ করে কি করে না? কেন করে? ওই যে দৃষ্টিভঙ্গিটা হলো দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। যদি সে পরকালমুখী হতো, তাহলে চিন্তা করতো আমি ওই কাজ করতে গিয়ে আমার কি পরকালটা ঠিক থাকবে নাকি নষ্ট হয়ে যাবে। যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি সে কাজ করবো না, তাই না? এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে একটা প্রশ্ন ওঠে, প্রশ্ন করে বলে দিই, সেটি হচ্ছে যে ইসলামের মধ্যে একজন নারী সে কি নেতৃত্ব দিতে পারবে কি পারবে না, সে কি সর্বোচ্চ নেত্রী হতে পারবে কি পারবে না, এই সম্পর্কে ইসলামের বিধান কি? আরে বাবা কথাই বলে না, কেউ পারবে না, নাজায়েজ, তাই না? নিষিদ্ধ। এখন শাইখুল ইসলাম মুফতি তাকি আল ওসমানে দামাত বারকাতুহুমকে এক
একজন নারী সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছেন যে ইসলামের মধ্যে যে এই কাজটা করলো, একজন পুরুষ সে রাজনীতি করতে পারে, সে নেতা হতে পারে, কিন্তু একজন নারী সে ইসলামে পারে না, এতে করে কি ইসলাম নারীর অধিকার হরণ করে নাই? প্রশ্ন করেছে। তো তিনি বললেন যে এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব না। কেন দেব না? কারণ এই প্রশ্নের উত্তর আপনি বুঝবেন না। এই জন্য আপনার দৃষ্টিভঙ্গি একরকম, ইসলামের দৃষ্টিভঙ্গি আর এক রকম, যার কারণে আপনার সঙ্গে ইসলামের দৃষ্টিভঙ্গি মিলবে না, আপনি বুঝবেন না, এই প্রশ্ন আপনার শোনার দরকার, আপনি জানবেন। তো তিনি বলেছেন না, আপনাকে এটা দিতে হবে। তিনি বলেছেন আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি, একটা শর্তে আছে। আপনি যে আমার এই কথাটা প্রকাশ করবেন, পাবলিশ করবেন, ছাপাবেন, আমি যা বলবো প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে তাই ছাপাতে হবে। কোনো কথা কম বেশি করা যাবে না, এক শব্দের পরিবর্তে, এক ওয়ার্ডের পরিবর্তে আর এক ওয়ার্ড পরিবর্তন করা যাবে না। এই শর্তে যদি আপনি ছাপান আমার কথা, তাহলে আমি বললাম। তো তিনি রাজি হয়েছেন এবং এ কথাও বলেছেন যদি আপনি আমার এই কথা এখন ওয়াদা করলেন কিন্তু পরবর্তীতে দেখলাম আপনি আমার কথা কম বেশি করে ছাপাইছেন, তাহলে কিন্তু আমি আপনার নামে মামলা করব। তো মহিলা রাজি হয়েছে, সাংবাদিক। উনি বলেছেন যে দেখুন, উনি যা বলেছেন তার সারাংশ হলো এই, ইসলামের দৃষ্টিভঙ্গি আর পৃথিবীর মানুষের সাধারণ দৃষ্টিভঙ্গি এই ক্ষেত্রে ভিন্ন। মানুষেরা মনে করে এটি নারীর অধিকার, সুতরাং নারী সে নেতৃত্ব দিবে, এতে করে সে তার অধিকার পাবে। আর ইসলাম মনে করে যে নারীকে যে নেতৃত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে, এতে করে তার অধিকার হরণ করা হয় নাই, বরং তার উপরে রহম করা হয়েছে। সেটি কিভাবে? একটা দৃষ্টান্ত দিই, তারপরে ঠিক বলেন। সেটি হচ্ছে, দেখুন, এক লোকের 3 সন্তান। কয় সন্তান? 3 সন্তান। বড় ছেলে, মেজো ছেলে, সর্বশেষ একটি ছোট মেয়ে। এখন এই 3 সন্তানের মধ্যে থেকে বাবা তাদেরকে রেখে কোনো কারণবশত বিদেশে যাচ্ছেন 1 বছর 2 বছরের জন্য। সংসার আছে, কৃষিকাজ আছে, ব্যবসা বাণিজ্য আছে, ইত্যাদি সব কিছু দেখাশোনার জন্য একজনকে দায়িত্ব দিয়ে যেতে হবে না? এখন বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে সকলকে ডেকেছেন। ডাকার পরে বলতেছেন, শোনো, এই যে সংসারের দায়িত্ব আমি তোমাদেরকে দিতে চাই, তবে এখন পর্যন্ত আমার সংসারে যা ব্যালেন্স আছে সব কিছু আমি হিসাব করে দিয়ে গেলাম। প্রতি মাসে এত টাকা খরচ করবা, কোথায় কি খরচ করতেছো সব কিছুর ভাউচার সংরক্ষণ রাখবা। আমি আসার পরে যা যা খরচ করেছো সবগুলি একের পর এক পাই টু পাই হিসাব নিব, এবং যে দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন করার কারণে আমি যেমন তোমাদের কাছ থেকে কোনো বেতন নেই না, তোমরাও আমার কাছ থেকে কোনো বেতন পাবা না, ফিরি করা লাগবে। কি করবা? বড় ছেলেকে আমার কোমরে ব্যথা, আমি পারুম না। মেজো ছেলেকে, আব্বা আমার বড় ভাই সেই যদি না পারে, আমি তো ছোট, আমি কি পারবো? আমার পক্ষে তো সম্ভব না। আর ছোট যে, সে তো মেয়ে, ও বলতেছে আব্বা আমি মহিলা মানুষ, আমার ভাইরাই যদি সাহস না করে তাহলে আমি কোত্থেকে করব? এই আমার পক্ষে সম্ভব না। এখন আব্বাই বলে, শোনো, যা কিছু আছে সবই দিয়ে গেলাম, তোমরা তোমাদের মতো করে খরচ করো, কোনো সমস্যা নাই। যা খরচ করবা, যা খাবা, যা নিবা সব তো তোমাদেরই থাকবে, অতএব সবই তোমাদের দিয়ে গেলাম, তোমরা ভালোভাবে থাকবে। এখন বড় ছেলে সে কয়, আব্বা আমি তো বড়, আমারই তো দায়িত্ব আপনার পরে এ সব কিছু দেখাশোনা করার, আমাকে দায়িত্ব দিয়ে দাও, তাই না? মেজো ছেলে সেও তো একই কথা। মেয়ে বলে, আব্বা আপনি কি আমাকে এতই ছোট মনে করেছেন যে আমি কিছুই বুঝি না? আমিও তো বড় হয়েছি, তাদেরও যেমন হাত পা আছে, আমারও তো ওইরকম হাত পা আছে, ওদের যেমন নাক চোখ মুখ বিবেক বুদ্ধি আছে, আমারও তো তাই আছে, আমার ভাইদের মতো। সুতরাং আমি পারবো, আমি ছোট হলে কি হবে, আমার বুদ্ধি বেশি, ছোটদের বুদ্ধি বেশি হয়, আপনি আমাকে এই দায়িত্বটা দিয়ে যান। এই কাড়াকাড়ি কেন করলো? ঠিক একই অবস্থা একজন ব্যক্তি, ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে তোমাকে রাষ্ট্রের পক্ষ থেকে যে দায়িত্বটি দেওয়া হবে, এ দায়িত্ব তুমি পালন করবে, এর বিনিময়ে তোমাকে চলার জন্য যতটুকু প্রয়োজন, ওজিফা, ভাতা, বেতন তোমাকে তা দেওয়া হবে, কিন্তু এর মধ্যে 1 পয়সাও তুমি হেরফের করতে পারবে না। এই দৃষ্টিভঙ্গি যদি থাকে আর একজন নারীর উপরে যদি তা চাপিয়ে দেওয়া হয়, তাহলে নারীর উপরে না চাপিয়ে দিয়ে সেটি পুরুষ মানুষদের উপরে চাপিয়ে নারীদের উপরে কি জুলুম করা হয়েছে নাকি রহম করা হয়েছে? রহম করা হয়েছে। এটা হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। আর যদি আমরা ওই পৃথিবীর দৃষ্টিভঙ্গি লালন করি ইকোনমিক্যালি, যে আমি যদি একবার যেতে পারি, যা দিবে সরকারের পক্ষ থেকে বেতন ভাতা ও তো আছে,
আর এর বাইরে আমার কিছু আছে না, এটাই তো হচ্ছে আমার আসল, এর কোনো হিসেব কিতাব লাগবে না, যেটা স্বাভাবিক হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে তখন একজন পুরুষ কেন, দুর্বল কেন, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, একজন নারীও তখন গিয়ে বলবে এই কথা যে এটা তো আমার অধিকার, একজন পুরুষ পেলে আমি কেন সে কাজ করতে পারবো না। কথা বলেন ঠিক না? কেন? দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে। আরো কিছু আপনাদের দৃষ্টান্ত দেই। শুধু পৃথিবীর জাগতিক বিষয়ের ক্ষেত্রে নয়, বরং ইবাদতের ক্ষেত্রেও আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জিনিসটা করব কি করব না, লাভবান হলাম নাকি লস হলাম, তা বিবেচনা করি। যেমন সামনে কুরবানি আসতেছে না, আপনি গরু কিনে নিয়ে এসেছেন 2 লক্ষ টাকা দিয়ে, আইডিয়া করেছেন গরুর গোস্ত হবে 300 কেজি। গরু জবাই করলেন, জবাই করার পর দেখলেন গরুর গোস্ত হয়েছে 280 কেজি, 20 কেজি কম আপনার আইডিয়া থেকে। এখন আপনি মনে মনে ভাবলেন এ কথা যে আমার তো লস হলো। শুধু তাই নয়, বরং মানুষেরাও বলে যে ভাই আপনার তো লস হয়েছে, কি ঠিক না? হ্যাঁ, গরু কিনেছেন 1.5 লক্ষ টাকা দিয়ে, আইডিয়া করেছেন 150 কেজি গোস্ত হবে, 150 কেজি, জবাই করার পর দেখেন 170 কেজি গোস্ত হয়েছে। লোকেরা বলে ভাই আপনি তো জিতে গেছেন। কেন জিতে গেছেন? গোস্ত যে বেশি হয়ে গেছে এই জন্য। তো লাভ লস বিচার করলাম কিসের বিচারে? পৃথিবীতে অল্প টাকায় গোস্ত বেশি পেয়েছি, লাভবান হয়ে গিয়েছি, বেশি টাকায় কম গোস্ত পেয়েছি, লস হয়ে গিয়েছে। দুনিয়ার দৃষ্টিতে আসলে লাভবান কে আর আসলে লস ক্ষতিগ্রস্ত কে, তাকে নবীজি বলে যান নাই? কি বলেছেন? যার তাকওয়া পরহেজগারি যত বেশি, সুন্দরভাবে সে কুরবানি করবে। এমনকি নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন লিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের এক একটি করে সওয়াব দেওয়া হয়। সুতরাং আপনি বিশাল বড় এক গরু নিয়ে আসলেন 5 লক্ষ টাকা দিয়ে, এলাকার সকলে জানলো, ওই টাকা দিয়ে আপনি যদি 4টা গরু জবাই দিতেন তাহলে গরুর পশম কি কম হতো না বেশি হতো? বেশি হতো। সওয়াব কি কম পেতেন না বেশি পেতেন? আমরা তো এটা বিবেচনা করি না। কেন করি না? দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে। যদি পরকালমুখী দৃষ্টিভঙ্গি হতো তাহলে যেই গরু কুরবানি করলে, যেইভাবে করলে সওয়াব বেশি হয়, আমরা তাকেই বলতাম আপনি লাভবান হয়েছেন। যেই পদ্ধতিতে কুরবানি করলে সওয়াব কম হয় কিংবা কুরবানি নষ্ট হয়ে যায়, তাকে বলতাম আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু সেটি না করে যার গোস্ত বেশি হয়েছে তাকে বলে আপনি লাভবান, যার গোস্ত কম হয়েছে তাকে বলে আপনি তো ঠকে গেছেন, লস হয়েছে আপনার। ঠিক না? এই পরিবর্তন কেন? দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে। এজন্য কোরআনুল কারীমের এবং আহাদিসে নববিয়া থেকে একটি আয়াত এবং একটি হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে আমাদের দৃষ্টিটা পৃথিবীর মধ্যে অর্থনৈতিকভাবে সেটিকে সীমাবদ্ধ না রেখে পরকালের লাভ লস বিচার করে সে কাজ, সে কথা যেন আমরা করি, এই জন্য আমাদের দৃষ্টিটা পৃথিবী থেকে পরকালের দিকে ফিরাচ্ছেন। কিভাবে ফিরাচ্ছেন দেখুন। একজন ব্যক্তি, লক্ষ্য করুন, একজন ব্যক্তি সে 10 লক্ষ টাকা আরেকজনকে ঋণ দিয়েছে সুদ ভিত্তিক, তাই না? এখন এই যদি ঋণ দেয় সুদ ভিত্তিক, তাহলে কতগুলি সওয়াব পাবে? সওয়াব পাবে না। তো কি পাবে? গুনাহ পাবে। আর কি পাবে? টাকা পাবে, তাই না? 10 লক্ষ টাকার পরিবর্তে সে হয়তো 1 লক্ষ টাকা সুদ নিল, 11 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা লাভ পেল। এই লাভগুলি কিভাবে আসে? চক্রবৃদ্ধি আকারে। পরবর্তী বছর 10 লক্ষ টাকার কিন্তু লাভ আসবে না, ইন্টারেস্ট আসবে না, আসবে কয় টাকার উপরে? 11 লক্ষ টাকার উপরে। ধরুন 12 লক্ষ টাকা হয়ে গিয়েছে, তৃতীয় বছর গিয়ে লাভ আসতেছে কি 10 লক্ষ টাকার উপর নাকি 12 লক্ষ টাকার উপরে? এটাকে চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকা বলা হয়। এর পরিবর্তে লক্ষ্য করুন কথাগুলি, এর পরিবর্তে কোনো একজন ব্যক্তি যদি কোনো প্রকারের মুনাফা ছাড়াই, লাভ ছাড়াই টাকা দেয়, কর্জে হাসানা যেটিকে বলা হয়, তাহলে সে কি কোনো লাভ পাবে? লাভ পাবে না। কিন্তু কি পাবে? সওয়াবটা কেমন? আল্লাহ তাআলা দেখুন কিভাবে আমাদের দৃষ্টিটা ফিরাচ্ছেন, যে পৃথিবীতে তুমি যদি সুদভিত্তিক টাকা দাও তাহলে তুমি যেমন চক্রবৃদ্ধি আকারে সুদ পাবে, আর গুনাহ তো আছেই, কিন্তু যদি কর্জে হাসানা দিয়ে থাকো তাহলে চক্রবৃদ্ধি আকারে সুদ পাবে না তা ঠিক,
কিন্তু তোমাকে আমি চক্রবৃদ্ধি আকারে সওয়াব দান করব। আল্লাহ তাআলা বলেছেন সে কথা সূরা বাকারার মধ্যে, মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, মানজা কে এমন আছে, এমন কোন আমার বান্দা আছে, ইকুরিদুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে মানে তার বান্দাদেরকে ঋণ প্রদান করবে, করজান হাসানান, সুদ নিবে না, এমনি দিবে। এতে করে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা বলতেছেন ফায়ুদাইফাহু লাহু, আল্লাহ তাআলা তার জন্য বৃদ্ধি করবেন। শুধু কি তাই, আল্লাহ তাআলা আরো বলতেছেন আদআফান কাসীরা, বহু গুণে তাকে সওয়াব আল্লাহ তাআলা পরকালে বাড়িয়ে দিবেন। সুতরাং একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি যদি দুনিয়ামুখী হয়ে থাকে, ইকোনমিক্যালি হয়ে থাকে, অর্থনৈতিক হয়ে থাকে, সে পরকালে চিন্তা করবে না, ইহকালে সুদ নিবে। আর একজন ব্যক্তির যদি দৃষ্টিভঙ্গি হয়ে থাকে পরকালমুখী, তাহলে সে সুদ নিবে না, কর্জে হাসানা দিয়ে ওই চক্রবৃদ্ধি আকারে সে সওয়াব অর্জন করার চিন্তা করবে। ঠিক না? দেখুন নবীজি কিভাবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের দৃষ্টিভঙ্গি দুনিয়া থেকে পরকালের দিকে ঘুরিয়ে নিচ্ছেন। ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাই তিনি হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা বলো পৃথিবীতে একজন দরিদ্র ব্যক্তিকে, কে সবচেয়ে দরিদ্র? সাহাবারা জবাব দিলেন, আল মুফলিসু মান লা দিরহামা লাহু ওয়ালা মাতাআ, ওই ব্যক্তি সবচেয়ে বেশি দরিদ্র যেই ব্যক্তির কোনো দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, স্বর্ণ মুদ্রা নাই, রৌপ্য মুদ্রা নাই, দুনিয়ার কোনো আসবাবপত্র নাই, এই ব্যক্তি হচ্ছে দরিদ্র, তাই না? সাহাবারা জবাব দিলেন, নবীজি বলতেছেন সেই ব্যক্তি আসল দরিদ্র না, আসল দরিদ্রকে শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের মধ্যে থেকে সেই ব্যক্তি সবচেয়ে বেশি হত দরিদ্র হবে যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে উপস্থিত হবে বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, তার আমলনামায় অনেক নামাজ আছে, অনেক রোজা আছে, অনেক যাকাত আছে, আর অনেক নেক আমল আছে, সব কিছু নিয়ে সে উপস্থিত হয়েছে কিয়ামতের ময়দানে। ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাদা ওয়াকাদ ফাহাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা, এই আসার পরে পৃথিবীতে থাকা অবস্থায় সে একজন ব্যক্তির ওপরে একজনকে গালি দিয়েছিল, আর একজনকে থাপ্পড় দিয়েছিল, আর একজনকে মেরেই ফেলেছে, আর একজনের ওপর মিথ্যা তহমত দিয়েছে। এইভাবে নানা পদ্ধতিতে সে বান্দার হক নষ্ট করেছে, কিন্তু ইবাদত অনেক নিয়ে এসেছে। এখন তার অবস্থা কি? নবীজি বলতেছেন ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, তার আমল নামা থেকে যাকে গালি দিয়েছিল তাকে কিছু সওয়াব দিয়ে দেওয়া হবে, যাকে সে থাপ্পড় মেরেছিল তাকে কিছু সওয়াব দিয়ে দেওয়া হবে, আবার যার ওপরে সে আঘাত করেছিল, কোনোভাবে তার হক নষ্ট করেছিল, তাকে কিছু দেওয়া হবে। এক পর্যায়ে সে নামাজ রোজা যাকাতের যত সওয়াব অর্জন করেছিল সব যখন শেষ হয়ে যাবে, নবীজি বলতেছেন যেই সকল ব্যক্তিদের হক নষ্ট করেছে সেই সকল ব্যক্তিদের গুনাহ তার ওপরে চাপিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে সুম্মা তুরিহা ফিন্নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি দরিদ্র, ওর চেয়ে বেশি হতভাগা দরিদ্র আর কেউ হতে পারে না। এখানে লক্ষ্য করুন, যে হাদিসটি বলা হলো এই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে পরিচয় দিয়েছিলেন দরিদ্রের, যে দরিদ্র সেই ব্যক্তি যার টাকা পয়সা নাই, দিরহাম দিনার নাই, দুনিয়ার কোনো আসবাবপত্র নাই। উত্তরটা কি ভুল ছিল? উত্তরটা দুনিয়ার দৃষ্টিতে ভুল নয়, এটা তো সঠিক। যার টাকা পয়সা না সে কি গরিব না? সে গরিব, কিন্তু সাহাবায়ে কেরামরা উত্তর দিয়েছেন কোন দৃষ্টিতে? গরিব। কোন গরিব? পৃথিবীতে যে গরিব তার কথা বলেছেন, কিন্তু নবীজি যেই সংজ্ঞাটি দিলেন গরিবের, এই সংজ্ঞা কি দুনিয়ার সংজ্ঞা নাকি পরকালের গরিবের সংজ্ঞা? সাহাবায়ে কেরামদেরকে সে কথাই বোঝালেন যে শোনো, এই
দরিদ্রকে আর সম্পদশালীকে এটা যদি দুনিয়ার বিবেচনা করো তাহলে তো তোমরা ঠকে যাবে। এই জন্য সেই বিবেচনায় তোমাদের বিবেচনা করলে চলবে না। পরকালে আসলে দরিদ্রকে সম্পদশালীকে সেই দৃষ্টিভঙ্গি তোমাদের লালন করতে হবে। নবীজি তাদের দৃষ্টিভঙ্গি দুনিয়া থেকে আখিরাতের দিকে পরকালমুখী করলেন, পরকালের দিকে ফিরিয়ে দিলেন। কথাটা কি বোঝাতে পেরেছি? এইভাবে বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে দৃষ্টিভঙ্গিকে ফিরানো হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কথার মধ্যে আমরা যদি চিন্তা করি যে এই কাজে, এই কথায় আমি যা করতেছি সেটিতে আমার পরকাল লাভ হবে নাকি লস হবে, দুনিয়ারটা এটা একটু পরবর্তীতে, আগে হল আমার পরকাল, তাহলে সেইভাবে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে গেল। আর এই দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ার কারণে আমাদের প্রকৃত জীবন, আসল জীবন, পরকালের জীবন, সেটিও পরিবর্তন হয়ে যাবে। এইভাবে এই কথাটিকে বোঝার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।